নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। 2026-এ বর্ধমান দক্ষিণ জমজমাট ভোটের লড়াই শুরু হয়ে গেছে। গতবারের বিজয়ী প্রার্থী খোকন দাসকে এবারও টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। সারাদিনের প্রচারে ব্যস্ত থাকছেন খোকন দাস। ইতিমধ্যেই কর্মী সমর্থকদের নিয়ে বর্ধমান শহরের বড়নীলপুর 12 নম্বর ওয়ার্ড এলাকায় প্রচার সারলেন তিনি। এলাকার সমস্ত বাড়িতে বাড়িতে পৌঁছে গেলেন তিনি। নিজের হাতে ভোট প্রচারের লিফলেট বিলি করলেন। সাধারণ মানুষের সঙ্গে কথাও বললেন খোকন দাস। যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানে আশ্বাস দেন প্রার্থী। ভোট দেবা আমাদের দিতে হবে। আমাদের এত ভোটার লিস্টে নাম কেটে দিচ্ছে, দেখছো তো কত লোকের নাম কেটে দিচ্ছে। 1 কোটি মানুষের, ওইটা পৌরসভারই ঘর নেই। লজেন খা তোর তো নাম ওঠে নাই আছে, তাহলে একদম আমার জোড়া ফুলে দিবি। আমি 1 নম্বরেই থাকবো। এইটা তো নাও, চলো রাস্তায় দেখা হলো, বাড়িতেও যাচ্ছি। চলো ভোট দেবে আমাকে। সব জোড়া ফুলে আমাকে ভোট দাও আবার 5 বছরের জন্য। বর্ধমানের বহু কাজ বাকি আমাকে করতে হবে। জল নামছে না বাড়ি থেকে, সব আমাকে করতে হবে। সব দেবে। এখন যদি নাম না থাকে তোমার কি অবস্থা বলো। আমাদের এত নাম কেটে দিচ্ছে, এত কষ্ট করে আমরা রয়েছি, তারপরও নাম কেটে এখানে দাঁড়িয়ে দাও, এখানে দাঁড়িয়ে দাও। ঠিক আছে, সব চার ভাই বোনে ঠিক আছে। ওইদিকে যাবো না, খোকন দাস আমারে আবার জোড়া ফুলে 5 বছরের আমি যাতে ক্ষমতা পাই, সারা বর্ধমানের যাতে কাজ করতে পারি। নীলপুর তো আমার দেখার দায়িত্ব না, এসব কাউন্সিলরদের। আমি সারা শহর দেখার দায়িত্ব। আমাকে ভোট দেবা। কঙ্কাল ভোগ খাইতে একদিন, তাহলে একদিন ভোগ খাইতে চলে যাও দুপুরবেলায়, রবিবার করে যাও। দেখি একটু পলা যাবে না, পায়ে হাঁটতে পারছো না, পা ঠিক হয়ে যাবে, যাও। প্রচারে বেরিয়েছেন? বেশ কয়েকদিন ধরেই প্রচারে বেরিয়েছি। যেদিন আমার নাম আমার মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বর্ধমান দক্ষিণে দ্বিতীয়বার আবার আমাকে প্রার্থী করা হলো, তার পরের দিন থেকেই আমি প্রচারে নেমেছি এবং প্রতিটি পাড়ায় আমি যাচ্ছি। প্রতিটি পাড়ার লোক আমাকে চেনে, আমিও সবাইকে চিনি। তবু মানুষের কাছে আবার এসে বলছি, দ্বিতীয়বারের জন্য আমাকে নির্বাচিত করুন। বর্ধমানের উন্নয়নের স্বার্থে আমাকে ভোট দিন এবং বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের যে স্বৈরচারী মনোভাব, যেভাবে আমাদের একটার পর একটা প্রকল্প বন্ধ করে দিয়ে বাংলার মানুষের 1 কোটি মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে যাদের গণতান্ত্রিক অধিকার এই বিজেপি সরকার কেড়ে নিতে চাইছে, তাদের বিরুদ্ধে গোটা বাংলার মানুষকে এক হতে হবে এবং বিজেপিকে এবার 2026-এ বিপুলভাবে হারিয়ে আবার দিল্লিতে টাটা বাই বাই করে দেবে। কেমন সাড়া পেলেন? এখানে প্রতিটি মানুষ আমাকে চেনে, সবাই জানে আমি দীর্ঘদিনের এখানকার বাসিন্দা, অন্য জায়গার লোক নয়। সবাই চেনে, সবার সঙ্গে সারা বছর আমার জনসংযোগ। সারা মানুষ ঠিক করবে কাকে ভোট দেবে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।